আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নাম শাহনওয়াজ। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ২০ বছরের চেয়ে বেশি সময় ধরে আমি এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি। তবে আজকে আমার টপিক সফটওয়্যার না, এআই। সবাই এআই নিয়ে কথা বলতেছে। আমিও একটু বলি, আমার চিন্তা ভাবনাগুলো একটু বলি। একটু ক্যাজুয়াল ভাষায় বলবো, কোনো ফর্মালিটি নাই। আর আমার ভিডিও এডিট ছাড়া, ঠিক আছে? আর যা আমি বলবো তার সাথে আপনাদের যে একমত হতে হবে তাও কোনো কথা নেই। আচ্ছা, শুরু করি আজের পেছাল, ওকে? হুম। এখন চারিদিকে শুধু এআই এআই, এবং সবাই বলতেছে এআই এর কারণে নাকি জব চলে যাবে, সবার জব চলে যাবে 5 বছরের মধ্যে। বুদ্ধিভিত্তিক যে জবগুলো আছে সেগুলো চলে যাবে। আর 10-15 বছরের মধ্যে আহ, শারীরিক যে কাজগুলো আছে সেই কাজগুলো চলে যাবে। সেই কাজগুলো করবে করবে রোবট। রোবটের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করে থাকবে, ওকে? আচ্ছা, ধরেন একটা গল্প বানাই, সায়েন্স ফিকশন, ওকে? আজকে থেকে 10-15 বা 20 বছর পরে এআই এখন অনেক স্মার্ট, সুপার ইন্টেলিজেন্ট এআই, মানুষের চেয়ে বুদ্ধি বেশি ধরেন, এবং রোবট এআইও আছে, ওকে? এবং বিভিন্ন কোম্পানি এই এআই ইউজ করে বিভিন্ন সার্ভিস তৈরি করছে। যেমন ধরেন গুগল, মেটা, এলন মাস্কের এক্স, হুম, এদের, তারপরে আপনার চ্যাট জিপিটি, হ্যাঁ, এইসব কোম্পানি গুলা বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করে। আপনার সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার নাই, এআই এজেন্টরাই কাজ করে সব। প্রয়োজনীয় সফটওয়্যার বানায়, ঠিক আছে? সরকারি অফিসগুলাতে এআই এজেন্ট আছে। গভর্নমেন্ট সব বড় বড় কোম্পানি থেকে সার্ভিস গুলা নিচ্ছে, ওই এআই এজেন্ট গুলাই বিভিন্ন সার্ভিস দেয় আমাদের। হুম আমাদের ঘরে কাজ করে দেয় রোবট গুলা, ঘর পরিষ্কার করে, কাপড় ধোয়, থালা বাসন মাজে। কেউ আসলো, কলিং বেল টিপে দিল, রোবট গিয়ে দরজা খুলে দিল, ঠিক আছে? এসব কাজ করে। আর এসব সার্ভিস গুলো আমরা বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে নিই, রোবট গুলা কিনি, বিভিন্ন ধরনের সার্ভিস কিনি। আর সব কাজে যদি রোবট এবং এআই করে, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা তো সবাই বেকার হয়ে যাবো। তো বেকার হয়ে গেলে তো আমাদের পকেটে টাকা থাকবে না, আমরা তো খাইতেই পাবো না, ওকে? ঠিক না? ওইসব সার্ভিস আমরা কেমনে কিনবো বড় বড় কোম্পানি গুলা থেকে? ওই গুগল, মেটা, এলন মাস্কের এক্স, চ্যাট জিপিটি, এরা যে বিভিন্ন সার্ভিস বানাবে অথবা রোবট বানাবে, সেই রোবট গুলো আমরা কিনুম কিভাবে? আমাদের কাছে তো টাকাই নেই। সব টাকা তো অফ আছে, আমাকে জব নাই। যেমন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার তো চ্যাট জিপিটি বানাই দিতেছে, প্লট বানাই দিতেছে, হুম তা আমার তো চাকরি থাকবে না। তাহলে আমি কিভাবে একটা এআই রোবট কিনবো? কিভাবে চ্যাট জিপিটি বা ক্লাউডের পুরো ভার্সন কিনবো? আমার কাছে টাকাই নেই, চাকরিই নেই, কি হবে? এখন ধরেন একটা জিনিস হতে পারে, পৃথিবীর সকল দেশের গভর্নমেন্ট বললো সব কাজ তো এ করে দেয়, মানুষ তো কিছুই করে না, এবং চাষাবাদও এ করে। প্রত্যেক মাস শেষে সব ফ্যামিলির অ্যাকাউন্টে ডিজিটাল মানি, তখন তো আর থাকবো না, কাগজের টাকা পয়সা থাকবো না, ডিজিটাল মানি পাঠাই দিব। ধরেন আপনার ফ্যামিলি মেম্বার 3 জন, আপনার 3000 ইউনিট ডিজিটাল মানি পাঠাই দিল। যারা 6 জন ফ্যামিলি মেম্বার, 6000 ইউনিট ডিজিটাল মানি পাঠাই দিল, ফ্রি। ওইসব টাকা পয়সা দিয়া, ডিজিটাল টাকা পয়সা দিয়া আপনি বিভিন্ন সার্ভিস কিনবেন, বিভিন্ন সেবা নিবেন, এআই রোবট কিনবেন, ঠিক আছে? খুব ভালো কথা। আর পয়সা পয়সা নেটফ্লিক্স দেখবেন, টিকটক দেখবেন,
তখন অবশ্যই টিকটকে মানুষ নাচবো না কষ্ট করে, রোবট নাচবো। ঠিক আছে, রোবটের নাচা গানা দেখবেন। ওকে, তো মানুষ বসে থাকবে আর মোটা হবে। একটা মুভি দেখছিলাম না, ইংলিশ, ওয়ালি। আচ্ছা, আপনারা দেখছেন কিনা না দেখলে দেখেন। এখানে মানুষের কোনো কাজ নাই, সব কাজ রোবট করে, আর মানুষ বসে বসে খালি মোটা হয়, মানুষ হাঁটতেও পারে না, হাঁটতেও মানুষের কষ্ট হয়। ঠিক আছে, তো ওরকম অবস্থা হয়তো আমাকে হবে। ওকে, নাইস। কিন্তু এআই তো তখন সুপার ইন্টেলিজেন্ট, মানুষের যে বুদ্ধি বেশি, ঠিক না? তখন এআই যদি ভাবে এই বলদ মানুষগুলারে দুনিয়ায় পাইলে লাভ কি, ওরা তো কিছুই করে না, বয়ে বয়ে খায়। চাষাবাদ করি আমরা, বিভিন্ন সব ধরনের সার্ভিস দিয়ে আমরা, ঘরের কাম করি আমরা, মানুষগুলো তো খালি বয়ে বয়ে খায় আর ঘুমায়। হম, এইগুলির লাভ কি? এগুলির জন্য ইলেকট্রিসিটি দিতে হয়, পানি দিতে হয়, এটা এনার্জি খরচ হয়। ওই এনার্জি গুলো যদি আমরা ইউজ করি, তাহলে আমরা আরো বুদ্ধিমান, আরো আরো বেশি বুদ্ধিমান, সুপার 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 বুদ্ধিমান হবে। এই মানুষগুলো রেখে লাভ কি? এগুলোর শেষ করে দিই। হম, তখন যদি ওই সুপার ইন্টেলিজেন্ট এআই, হ্যাঁ, যদি সব মানুষ শেষ করে দেয়, তখন তো আপনিও থাকুন না, থাকবেন না, আমিও থাকুন না, ফকিরও থাকবো না, বড়লোকও থাকবো না, এলেন মাস্কও থাকবো না, বিল গেটসও থাকবো না, হ্যাঁ, কোন ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানও থাকবো না, সবারই তো শেষ করে দিবে, পুরো মানব জাতি শেষ করে দিবে। আচ্ছা, এই যে আমি যে কথাগুলি বললাম, এগুলোগুলা শুধু আমার ভাবনা না, এগুলি পুরো আমার ইউনিক ভাবনা না। আমি বিভিন্ন এআই বিশেষজ্ঞদের পডকাস্ট গুলা দেখি, হম, বিভিন্ন আর্টিকেল পড়ি, সেখান থেকে আমি এসব ইনফরমেশন গুলো পাইছি, মানে এরকম হইতে পারে, সাথে আমার কিছু অ্যাড করছি, ঠিক আছে। তা আশা রাখি এরকম হবে না, উপরালা আল্লাহ আমাদের ঠিকই রক্ষা করবে। তো এখন কথা হইলো যে আমি যা বললাম, এত কিছু না হলে কিছুটাও হবে, জব মার্কেটে কিন্তু একটা বিশাল এফেক্ট করবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ভাই। এখন একটা গবেষণা দেখা গেছে, প্রায় সফটওয়্যার ইন্ডাস্ট্রি 70% কাজ এআই খুব ভালোভাবে করে দিতে পারে। কোডিং টেস্টিং, ঠিক আছে, কোডিং টেস্টিং, তারপরে ডেটাবেস ডিজাইন, বেসিক ডেটাবেস ডিজাইন সব করে দিতে পারে। 30% কাজে মানুষের দরকার হয়। যেমন আপনি একটা সফটওয়্যার বানাতে গেলে তো আপনি যে বিজনেসটার জন্য সফটওয়্যার বানাবেন, সেই বিজনেস নলেজ তো আপনার থাকতে হবে, ডোমেইন নলেজ এটাকে বলে। এই ডোমেইন নলেজ তখন ইম্পর্টেন্ট, যার ডোমেইন নলেজ আছে, প্লাস সফটওয়্যার কিভাবে বানায় সেটাও জানে, তার আর্কিটেকচার জানে, ঠিক আছে, তার কদর থাকবে। কিন্তু এন্ট্রি লেভেলের জব, যে শুধু শুধু ফ্রন্ট এন্ড কাজ করে, ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ডে কাজ করে, ফ্রন্ট এন্ডে আপনার সার্ভার সাইড স্ক্রিপ্ট লেখে, আবার কেউ এখন লেখে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট, সার্ভার সাইড কোড, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট যাই বলেন, কেউ শুধু ডেটাবেস নিয়ে কাজ করে, একটা এক্সপার্ট। আমার মনে হয় এই জবগুলো থাকবে না। এখন কোম্পানিগুলা খুব সিনিয়র মানুষ নিবে, যার মোটামুটি সব সম্বন্ধে ধারণা আছে, ডোমেন নলেজ বুঝে, আর্কিটেকচার বুঝে নিবে, ওরকম 2-3 জন নিবে, আর তাকে বলবে তোমাকে, তোমার সাথে আমি আরো 4-5টা এআই এজেন্ট দিয়ে দিলাম, হুম, ক্লড প্রো বা ম্যাক্স, বা 3-4 বছর পর আরো কিছু বড় বাইরে আইবো, ঠিক আছে, ওইগুলি দিয়ে দিলাম, ওইগুলি নিয়ে তুমি কাজ করে সফটওয়্যারটা বানাই দাও। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে চাকরি কমবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে, এটা শিওর। এবং আপনাকে আমি একটা অভিজ্ঞতা বলি, আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, ডেস্কটপ ডেভেলপার, ঠিক আছে, গত 20 বছর ধরে আমি এই কাজই করি, কিন্তু আমি মোবাইল অ্যাপ কিন্তু কখন ডেভেলপ করিনি। এই কিছুদিন আগে আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমি ক্লাউডের সাহায্য নিয়ে একটা মোবাইল অ্যাপ খুব সহজে বানায় ফেলাইছি। কিন্তু এটা যদি ক্লাউডের সাহায্য না নিতাম, তাহলে কিন্তু আমার মিনিমাম 6 মাস সময় লাগতো। যেহেতু আমি মোবাইল অ্যাপ ডেভেলপার না, আমাকে আগে টেকনোলজিটা শিখতে হইতো, তারপর করতে হইতো। আর অথচ ওই কাজটা আমি মনে হয় আমার কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প সময় দিয়া 15-20 দিনে করে ফেলছি।
আর কম সময় করে ফেলান যায়। আগামী 3-4 বছর পর তো এআই গুলি আরো উন্নত হবে, তখন আরো সহজে সাধারণ মানুষ যা সফটওয়্যার সম্বন্ধে ধারণা সেও করে ফেলতে পারবে। সুতরাং জব মার্কেট কমবে। আপনাদের সাথে আমি একটা স্ক্রিন শেয়ার করি। ওকে, স্ক্রিন শেয়ার করি। সেখানে আমরা দেখব, আমি সেভ করে রাখছিলাম এক জায়গায়, আপনাদের একটু দেখাই। এই ওয়েবসাইটটা যদি আমরা যাই, জবস লস্ট, নাম হলো জবস লস্ট .ai। এখানে দেখা যাইতেছে এর জন্য প্রায় 265K জব গেছে, মানুষের জব হারাইছে। কয়টা কোম্পানিতে? 158 কোম্পানিতে, ঠিক আছে, হারাইছে। আর এভারেজ লে অফ হইলো 13,000 করে। দেখেন ইউএসএ তে কোন কোন জায়গায় জব গুলা হারাইছে। এটা ইউরোপ, ঠিক আছে, ইন্ডিয়াও জব হারাইছে। বাংলাদেশে দেখাচ্ছে না, কারণ বাংলাদেশের ডাটা ওদের কাছে নাই। এবং যদি দেখেন জব হারানোর কারণ কি, বাজেট রিএলোকেশন। কোন জায়গায় রিএলোকেশন করছে? এআই তে বেশিরভাগই বাজেট রিএলোকেশন। তো এই পর্যন্ত প্রায় 265K মানুষ জব হারাইছে। আর সব ডাটা তো আর নাই, ইউরোপ আমেরিকার ডাটা গুলো আছে, সেইগুলো এখানে তুলে ধরছে। এই মানে বোঝা যাচ্ছে জব কিছু যাবে, ভালো পরিমাণে যাবে, এবং আমরা কিছু চ্যালেঞ্জে পড়ব, ঠিক আছে। এবং এটা কিন্তু, এবং জব যে চলে যাবে এটা কিন্তু আপনারা আমার কথা না, শুধু অনেক বড় বড় এআই বিশেষজ্ঞরা কিন্তু এই কথা বলতেছে। ওকে, বড় বড় বিশেষজ্ঞরা এই কথা বলতেছে জব চলে যাবে। এক ভদ্রলোক, তার নামটা হচ্ছে, নামটা ভুলে গেলাম, কি জানে নাম, ড্যানিয়েল কোকোটালাস। ওকে, কঠিন নাম। আচ্ছা, ওরা আমরা ড্যানিয়েলই করি। এই ড্যানিয়েল সাহেব হইল আপনার, আপনাদের দেখাই একটা ভিডিও দেখাই। এই ড্যানিয়েল সাহেব হইতেছে হইলো আপনার, আচ্ছা, ভিডিওটা দেখানোর আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই। আপনারা এই চ্যানেলটা ফলো করতে পারেন এআই সম্বন্ধে যদি জানতে চান। এই ডায়েরি অফ এ সিইও, এখানে পোস্ট অনেক বড় বড় এআই বিশেষজ্ঞদের আনেন, যারা এআই নিয়ে বিভিন্ন কথা বলেন। ওকে, এই যে যে ভিডিওটা যাই, ভিডিওটা I used to পজ করে be রাখি, ঠিক আছে। এই ভদ্রলোকের নাম যদি আমরা দেখি, ড্যানিয়েল, ঠিক আছে। এই ড্যানিয়েল সাহেব আপনার চ্যাট জিপিটি যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে সে চাকরি করতো, ঠিক আছে। সে হইলো বিশেষজ্ঞ, এআই ফোরকাস্টার, এআই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে, বিশাল বিশেষজ্ঞ, নাম করা লোক। এই লোক যখন দেখে এআই দ্বারা মানুষের অনেক ক্ষতি হইতে পারে, তখন সে চাকরি ছেড়ে দেয়, ওপেন এআই থেকে চাকরি ছেড়ে দেয়, ঠিক আছে। চাকরি ছাড়ার সময় সে যদি ওদের কোম্পানির সিক্রেট না বলে, তাই জন্য তাকে $2 মিলিয়ন দিতে চাইছে চ্যাট জিপিটির, কিন্তু সে হয়তো নেয় নাই। ওকে, তো এই লোকের ভবিষ্যৎবাণী কি 30-এর মধ্যে সুপার ইন্টেলিজেন্ট এআই করতে পারে, এবং তার আশঙ্কা একটা 70% সম্ভাবনা আছে, 70%, পুরো 100 না, 70% সম্ভাবনা আছে যদি সুপার ইন্টেলিজেন্ট এআই এসে পড়ে, তাহলে এই সুপার ইন্টেলিজেন্ট এআই মানুষকে ধ্বংস করে দিতে পারে, এটা ওনার ধারণা, ঠিক আছে। এবং উনিও বলতেছে আগামী 3 থেকে, উনি অনেক অ্যাগ্রেসিভলি বলতেছে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে মানুষ নাকি 70% জব হারাবে, সব এআই করবে।
এরকম কিছু হলে তো ভাই খবর আছে। হ্যাঁ, আসলে আমাদের এই নিয়ে একটু ভাবতে হবে, জব থাকবে কি থাকবে না। জব অনেক কমবে, পুরা না কমলেও আমার বিশ্বাস অনেক কমবে। তো আপনাদের যদি ভিন্ন মত থাকে বা আমার সাথে একমত হয় কমেন্টে জানায়। ওকে, এখন হলো কথা, আচ্ছা এআই এর কারণে এত খারাপ কিছু ঘটতে পারে, জব চলে যেতে পারে। হুম, তারপরে সুপার ইন্টেলিজেন্ট এআই আসা, হ্যাঁ, মানুষের ক্ষতি করতে পারে, পুরা মানব জাতি ধ্বংস করে দিতে পারে। তাহলে এই বড় বড় কোম্পানি গুলা কি লিগে এআই বানাইতেছে, এত নতুন নতুন মডেল বানাইতেছে, এত অ্যাডভান্স বানাইতেছে কেন? ওই যে একই কথা, গুগল বলে আমরা যদি না বানাই চ্যাট জিপিটি বানাইবো, চ্যাট জিপিটি বলে আমরা যদি না বানাই মেটা বানাইবো, মেটা বলে আমরা যদি না বানাই অ্যামাজন বানাইবো। ওরা আগায় যাইবো, তাই আমরা বানাইতেছি। ওকে, সেটা পারমাণবিক অ্যাটম বোমা যখন বানায় তখন একই কাহিনী হয়েছিল। আমেরিকা বানায়, আমেরিকা বলে আমরা না বানালে রাশিয়া বানাবে, রাশিয়া না বানালে চীন বানাবে, ফ্রান্স বানাবে। হ্যাঁ, সুতরাং সবাই মিলে বানাইছে। এখনো সেই কাহিনী হইতেছে। গুগলও মডেল ডেভেলপ করতেছে অ্যাডভান্স, ডান ভাবে চাকাইতেছে না, সিকিউরিটি শুধু দেখতেছে না, মেটাও দেখতেছে না। হ্যাঁ, তাও চ্যাট জিপিটিও দেখতেছে না, সবাই বানাইতেছে। এখন বলতে পারেন এগুলি সবই তো ইউএস এর কোম্পানি, তাহলে ইউএস এর গভর্নমেন্ট কি করে? ইউএস এর গভর্নমেন্ট একটা নিয়ম কানুন তৈরি করতে পারে। হুম, তোমরা এআই কে এর বেশি অ্যাডভান্স করবা না, তাহলে মানুষ জাতি ক্ষতি হইতে পারে। ওরা কিন্তু গুগল কে, মেটা কে, এক্স কে, হুম, অ্যামাজন কে, চ্যাট জিপিটি কে বলতে পারে মডেল এর চেয়ে বেশি উন্নত আর করবা না। ইউএস এর গভর্নমেন্ট কিন্তু বলতে পারে। ইউএস এর গভর্নমেন্ট যখন কোনো সীমারেখা বেঁধে দেয় কোম্পানিগুলোতে, কোম্পানিগুলো তখন কি বলে জানেন? আমরা যদি না বানাই তাহলে চীন বানাই, ঠিক আছে? চীন তো তাদের মডেল খুব উন্নত করব, আমরা পিছিয়ে যাব। সেই মডেল দিয়ে আমরা সাইবার সিকিউরিটি অ্যাটাক করবো, অস্ত্র বানাইবো, ভাইরাস বানাইবো। তখন আবার আমেরিকা গভর্নমেন্ট ডরায় যায়, না আমাদেরই বানাইতে হইব, আমরা না বানাইলে চীন বানাইব। ওকে, ইয়া কইয়া কইয়া চীনও বানায়, ডেভেলপ করতেছে মডেল, আমেরিকাও ডেভেলপ করতেছে। এরকম করতে করতে একসময় হইব এগুলি সুপার ইন্টেলিজেন্ট হয়ে যাইব, তখন মানুষগুলো বিপদে পড়ে যাইব। এগুলো গুলাম, এই সুপার ইন্টেলিজেন্ট এআই গুলা মানুষের কথা নাও শুনতে পারে। ওকে, হ্যাঁ, যে উপকারিতা নাই তা না, হয়তো বা অনেক কঠিন কঠিন রোগের ওষুধ আবিষ্কার করতে করতে AI আমাদের সাহায্য করবো, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে আমাদের সাহায্য করবো, ঠিক আছে? কিন্তু ওই ক্যান্সারের লাখ লাখ রোগী রোগী বাঁচাইতে গিয়া আমরা কোটি কোটি মানুষের জীবন কি ধ্বংসের দিকে নিয়ে যাব? মানে এআই যদি সুপার ইন্টেলিজেন্ট হয়ে যায়, মানুষের মতো চিন্তা করতে পারে, তাহলে তো ভাবতেই পারে এই মানুষের একটা লাভ কি? মানুষ তো বয়ে বয়ে খায়, সব কাম আমরা করি, ঠিক না? যে কথাটা আমি একটু আগে বলছি, আবার রিপিট করলাম। হুম, এই মানুষকে মাইরা, মানুষের ধ্বংস করে মানুষের জন্য যে পাওয়ার লাগে, ইলেকট্রিসিটি লাগে, হুম, ওইগুলি আমরা ইউজ করুন, আমরা নিজেরা উন্নত উন্নত করুন, পৃথিবী অনেক সুন্দর হইব। হুম, এই তো এটা ভাবতে পারে। সুতরাং এটা একটা চিন্তার বিষয়। যদি এরকম কিছু হইতে অনেক সময় লাগবে, তবে জব মার্কেটে খুব শিগগিরই একটা এফেক্ট হবে। তো আমাদের ওই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত, ঠিক আছে? এখন বলতে পারেন আমরা কি তাহলে সবাই মিলে এখন এআই শিখবো? এআই ইউজ করা তো শিখতে হবে। এখন কেউ বলতে না এআই ইউজ না, এআই এক্সপার্ট, এআই এক্সপার্ট ও আসলে এত সোজা না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করায় এআই এক্সপার্ট, কিন্তু এনে আপনার কিছু বেসিক শিখাবে, কিছু বেসিক বেসিক স্ট্যাটিস্টিক, হুম, কিছু ক্যালকুলাস শিখাবে, ম্যাট্রিক্স শিখাবে, ম্যাট্রিক্স এক ধরনের গণিত, এগুলো শিখাবে। শিখানোর পরে
আপনার পাইথন শিখাবে। এরপরে আপনার এই বিভিন্ন মডেল, পাইথনের বিভিন্ন মডেল লাইব্রেরি আছে, ওগুলি ইনক্লুড করে ইউজ করে শেখাবে। হ্যাঁ, মডেল কিভাবে ট্রেনিং করতে হয় ওইগুলি একটু শেখাবে। হুম। তারপরে কোন মডেল কোন জায়গায় ইউজ করতে হয় এগুলি একটু শেখাবে আপনাদের। এগুলি এআই মডেলের কথা বলতেছে। এগুলি অলরেডি ডেভেলপ করা এবং পাইথন লাইব্রেরি আছে, ওগুলি কল করলে হয়। কিন্তু এই কাজের জন্য কি আপনি আসলে চাকরি পাবেন? ওই কাজটা তো এআই করতে পারে, চ্যাট জিপিটি করতে পারে, সিম্পল কিছু মডেল ইউজ করা। হ্যাঁ, পাইথন লাইব্রেরি ইউজ করে এগুলোকে চাকরি পাওয়া যাবে না। এআই চাকরি পাইতে হলে আপনার এআই নিয়ে গভীর পড়াশোনা থাকতে হবে। হ্যাঁ, সাধারণত পিএইচডি হোল্ডার। যেমন আপনি যদি চ্যাট জিপিটি, মেটা, হুম, এইগুলি, গুগল, এগুলিতে যারা কাজ করে তারা বেশিরভাগই মাস্টার ডিগ্রি পিএইচডি আলা বিশেষজ্ঞ, ডক্টরেট ডিগ্রি। হুম। এদের শিক্ষা দীক্ষা অনেক বেশি, খুব হাই লেভেল, লেভেল। আপনি যদি একটা হাই লেভেল টিম লাগবে, আপনার একটা নতুন মডেল বানাইতে চান, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, পড়াশোনা অনেক বেশি লাগবে। 6 মাসের কোর্স করে আপনি একটা মডেল বানাইতে পারবেন না। 6 মাসের কোর্স করে আপনি মডেল ইউজ করতে পারবেন, কিন্তু ওই মডেল ইউজ করার জন্য আপনারও দরকার নাই। ওই চ্যাট জিপিটি যদি জিজ্ঞান আমি এই ধরনের একটা কাজ করতে চাই, আমি কোন মডেলটা ইউজ করবো বললা দিব, এবং আপনারে পাইথন কোড দিয়ে ওইটা বানাই দিব। সুতরাং এই বেসিক লেভেলের শিক্ষা যে চাকরি পাওয়া যাবে তাও না। সুতরাং এইসব ছোটখাটো কোর্স করার আগে দুইবার চিন্তা করেন। এই হইলো এর অবস্থা। আমাদের বেশ সাবধান থাকতে হবে। আমাদের যাদের আহ, মানে চাকরি বাকরি আছেন করেন, মিড লেভেলে আছেন, তারারও বিপদে আছে। কখন চাকরি জায়গা, বিয়া শাদী করে ফেলাইছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার কেমনে চলবে? আমার মনে হয় একটু টাকা পয়সা জমানো উচিত। যারা বিশেষ করে আইটি সেক্টরে আছে, এফেক্ট আপনারা 3 থেকে 5 বছরের মধ্যেই বুঝতে পারবেন। এই হলো অবস্থা আমাদের। আর কি বলবো আজকে আর এই নিয়ে। আর নোট করছিলাম, ভুলে গেছি। রাই, আর কিছু বলার, কিছু বলবো ভাবছিলাম। থাক, রাইত অনেক হয়ে গেছে, আমার ঘুমান লাগবে। অন্য আরেকদিন আবার বলবো। আর আমার এই ভিডিও কিন্তু এডিটেড হবে না, ডাইরেক্ট ছেড়ে দিব। ঠিক আছে? সুতরাং অত সুন্দর হবে না, কিছু মনে করেন না। যা শখের বসে বানাইলাম, বইয়া রইছি, বানাইলাম। আর আমি যা বললাম এগুলো যে হবে তা না, এগুলো একটা প্রেডিক্ট করা, হইতেও পারে না হইতে পারে। তবে জবের এফেক্ট করবে, ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, সাবধান থাকেন। ঠিক আছে? কি করা যায় ভাববেন, নিজের ক্যারিয়ার নিয়ে একটু। এই, ঠিক আছে, আজকের মতো যাই। আসসালামু আলাইকুম।